আচ্ছা, পালি সিনট্যাক্সের ওপর যেটা বললাম যে এক্সট্রা কিছু বিষয় পড়ানো হবে, যে পালি বাক্যের গঠন কীরকম হয়, এটা মেনলি কাজে লাগবে ট্রান্সলেশনের জন্য। তো 3টে পার্টে আপাতত পড়ানো হবে, ফোর্থ স্টেজে আর একটা থাকবে যেটা আহ, একেবারে শেষের দিকে হবে। এটা বেসিক্যালি আধুনিক পালি ভাষা শিক্ষা যে বই আছে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড থেকে এক্সট্র্যাক্ট হিসেবে নেওয়া হয়েছে। ফার্স্ট স্টেজের যেটা আছে সেটা হচ্ছে পালি বাক্যের একটা বেসিক স্ট্রাকচার আমরা দেখব। সেকেন্ড স্টেজে হচ্ছে সেই স্ট্রাকচার যে আছে সেটার ডিটেলসগুলো দেখা হবে। থার্ড স্টেজে হচ্ছে সেটা কিভাবে ইংরাজি ট্রান্সলেট করতে হবে সেটা দেখা হবে। তো ফার্স্ট স্টেজের যেটা আছে এইটাকে মোটামুটি বলা যায় এটা হচ্ছে তোমাদের যে 1 থেকে যে 20 ক্লাস আছে তার একটা সাপ্লিমেন্ট। ওই জায়গাটা আমি পরে একটা টিচিংয়ের হিসেবে দিয়ে দেবো, যে 1 থেকে 20 ক্লাসের সাপ্লিমেন্ট হিসেবে যেটা কাজে লাগবে। একদিকে হচ্ছে যে জাতকের ট্রান্সলেশনগুলো ছিল ওইটাকে ভালো করে বুঝতে, আর একটা হচ্ছে 200 নম্বর যে পালি নোট, 20 পরবর্তী ক্লাসে যে পালি নোটগুলো শুরু হচ্ছে সেইটাকে বোঝার মতন অনেকখানি এখান থেকে হেল্প হবে। সেকেন্ড স্টেজে যেটা ক্লাস আছে সেটা হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র পড়ার জন্য কাজে লাগবে। সুতরাং ডেফিনেটলি মহাপরিনির্বাণ সূত্র শুরু করার আগে সেকেন্ড স্টেজের ক্লাসটা হবে, এবং আমি এখানে মেনশন করে দেবো কোনটা কতটা। থার্ড স্টেজ হচ্ছে ইংরাজি ট্রান্সলেশনের আগে, সেটা এখনও পিডিএফটা আমি দিইনি, পিডিএফটা দিয়ে দেবো, ওটা যখন ক্লাস হবে তখন দেখা যাবে। তো আপাতত এ সপ্তাহে এবং পরের সপ্তাহে মোটামুটি এই লেভেল 1 এবং 2টা আমরা কমপ্লিট করব। সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব বোঝায়, সেন্টেন্সের গঠন কিভাবে হয়। তো এখানে যেটা আছে আমি একটু দ্রুত বলবো, তোমরা বাড়িতে পড়ার সময় ডিটেলসে পড়তে পারো। তো পালিতে যে বাক্য গঠন হয়, ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠন হয় না, কিন্তু পালিতে কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিয়া ছাড়াও বাক্য হয়, যেটা অলরেডি আমরা ইন্ট্রোডাকশন টু পালির যে পড়ছিলাম সেখানে বোধহয় 2-1 জায়গায় দেখলাম, বা জাতকের পড়তে গিয়েও দেখা গেছে। জেনারেলি যেখানে ভার্ব থাকে না সেখানে বি ভার্ব আছে বলে অ্যাজিউম করে নেওয়া হয়। তো তারপর যেটা বলা হচ্ছে যে একটা সংক্ষিপ্ত বাক্যের মধ্যেও অ্যাটলিস্ট দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে কর্তা, একটা হলো ক্রিয়া। কর্তা মানে হচ্ছে যেটা সাবজেক্ট, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। স্টিল পালিতে কিন্তু অনেক ক্ষেত্রে সাবজেক্ট মিসিং থাকে, যেটা আমরা একটু আগে ইন্ট্রোডাকশন টু পালি ট্রান্সলেশনে দেখছিলাম। তাহলে কোনো কোনো সময় ভার্বও মিসিং থাকে, কোনো কোনো সময় সাবজেক্টও মিসিং থাকে, সেটা অ্যাজিউম করতে হয়। ভার্ব যদি না থাকে তাহলে কিভাবে দেখতে হয়, যে সেখানে একটা বি ভার্ব আছে, হতি, ভবতি, এইগুলো। আর যদি সাবজেক্ট মিসিং থাকে বা সাবজেক্টটাকে রেকগনাইজ করা যাচ্ছে না, ইন দ্যাট কেস যে ভার্বটা আছে সেই ভার্বটা থেকে সাবজেক্ট কি হতে পারে সেটা দেখে নেওয়া। যেমন বলা হলো যে তং বদসি, আচ্ছা তং বদসি না, তং বদামি, তাহলে এইখানে সাবজেক্ট প্রথমা বিভক্তি মিসিং আছে, কিন্তু এই যে বদামি মানে আমি বলি, আর তং মানে তাকে, তাকে বলি, এটা হচ্ছে সেন্টেন্সটার অর্থ। আমিটা মিসিং আছে। তো এখানে সে হিম এটা কি বলা যাবে ইংরেজিতে? না, ওখানে একটা অবভিয়াসলি একটা সাবজেক্ট লাগবে, আই সে হিম। এই আইটা হচ্ছে উজ্জ আছে, ওটা যে ভার্ব আছে সেখানের ভার্বের রূপ থেকে ওটাকে অ্যাজিউম করতে হবে। বা ধরো বলা হলো যে নরং বদিস্বামী, মানুষটাকে বলবো, বাট আই উইল স্পিক দ্য ম্যান, আমি মানুষটাকে বলবো, এটা উজ্জ আছে। আবার কোনো কোনো সময় যে সাবজেক্ট মানে ভার্বটা মিসিং থাকে তখন ওটাকে বি ভার্ব ধরতে হবে। যেমন সো সমান, সে শ্রমণ বাংলায় বললে হয়ে যাচ্ছে, কিন্তু হি ইজ এ অ্যাসেটিক, অ্যান অ্যাসেটিক, হি ইজ, ইজ বি ভার্বটাকে ওখানে অ্যাজিউম করতে হচ্ছে, এরকম। তো এবার এখানে বলছে যে সংক্ষিপ্ত বাক্যে অ্যাটলিস্ট একটা কর্তা এবং ক্রিয়া থাকে। তো পুরুষও শয়তি, পুরুষটি শয়ন করে, এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য।
পুরিশ হচ্ছে কর্তা বা সাবজেক্ট, সয়াতি হচ্ছে ভার্ব, শোয়ে। এবার এইখানে কোনো অবজেক্ট নেই। অবজেক্টটা এখানে যেটা বারবার বলা হলো কর্ম, দ্বিতীয় বিভক্তি দিয়ে যেটা হয় সেটা নেই। কেন? তার কারণ হচ্ছে এটা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। সয়াতি মানে স্লিপ, স্লিপ ইনট্রানজিটিভ ভার্ব, তো সেখানে অবজেক্ট হচ্ছে না। কিন্তু যদি সকর্মক ক্রিয়া হয় ট্রানজিটিভ ভার্ব, সেখানে অবশ্যই একটা কর্ম থাকে, দ্যাট ইজ অবজেক্ট। অবজেক্ট মানে দ্বিতীয় বিভক্তি, সাবজেক্ট মানে প্রথম বিভক্তি। এটা মোটামুটি 21-22 এই সিরিজের ক্লাসে ছিল, বিভক্তির অর্থ যে সেখানে। এখানে এবার উদাহরণ দিচ্ছে যে সকর্মক ক্রিয়া, কর্তাকর্ম ক্রিয়া, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই থাকবে। পুরিশ রুক্ষং ছিন্দতি, পুরিশ হচ্ছে সাবজেক্ট, ছিন্দতি হচ্ছে ভার্ব, কর্ম হচ্ছে অবজেক্ট, রুক্ষং। এবং এইটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে দ্বিতীয়া দ্বারা, এইটা হচ্ছে প্রথমা দ্বারা। পরিষ্কার? নেক্সট টপিক হচ্ছে ওয়ার্ড অর্ডার, যেটা বলা যে পুরিশ রুক্ষং ছিন্দতি ইন জেনারেল পালিতে প্রথমে কর্তা থাকে, দ্যাট ইজ সাবজেক্ট মানে প্রথমা বিভক্তি, মাঝে হচ্ছে কর্ম থাকে, কর্ম মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি অবজেক্ট যেটা, শেষে থাকে ভার্ব। এটা হচ্ছে ইন জেনারেল এবং এটা বাংলার সাথে সিমিলার হয়। কিন্তু পালিতে শব্দগুলো যদি এদিক ওদিক হয়ে যায়, পুরিশ রুক্ষং ছিন্দতি সেটার জায়গায় মানুষটি গাছটি কাটে, রুক্ষং পুরিশ ছিন্দতি, ছিন্দতি পুরিশ রুক্ষং, পুরিশ ছিন্দতি রুক্ষং, যেইভাবেই সাজানো হোক অর্থের বিকৃতি হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা শব্দ বিভক্তি নির্দিষ্ট। ছিন্দতি আগে আসলেও এটা কিন্তু ভার্ব, পুরিশ মাঝে বসেছে, এ তো প্রথম বিভক্তি, তাহলে সাবজেক্ট, এ দ্বিতীয় বিভক্তি, তাহলে এ হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম, বা এইখানে প্রথমে চলে এসেছে, স্টিল এ দ্বিতীয় বিভক্তি, সুতরাং এ হচ্ছে অবজেক্ট। তো যত রকমই কম্বিনেশন হোক না কেন, বিভক্তির দ্বারাই তার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্দিষ্ট হবে, বাট তাদের একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে। যদিও এটা বহু ক্ষেত্রে ঘেঁটে থাকে, বা যখন শ্লোক পড়বে তখন দেখবে এগুলো ঘেঁটে আসে, সেখানে কিন্তু বিভক্তি চিহ্ন ছাড়া এটাকে উদ্ধার করার কোনো উপায় নেই। বিভক্তি কিভাবে বোঝা যাবে? শব্দরূপ পড়তে হবে, এবং মিনিমাম শব্দরূপ যেগুলো পড়তে হবে সেটা লাস্ট যে সরল পালি নোট পড়ার উপযোগী অভ্যাস বলে একটা দিয়েছি, 27 পাতার নোট, অর্থ সহ দেওয়া আছে, 10টা 10টা শব্দরূপ ধাতুরূপ সহ। ওইটা পড়লে কিন্তু মোটামুটি তোমাদের লেভেল 1-এর বা 200 নাম্বার পালি নোট পড়তে গেলে যা কিছু লাগবে সেই আইডিয়াটা একটা হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমন্বয় বলে বলেছে। সমন্বয় জিনিসটা তোমাদের 13 থেকে 20 ক্লাসে প্রচুর পরিমাণে ছিল, মানে সমবিভক্তিতে চালনা করা হচ্ছে, সো নর তে নরা তং নরং তে নরে তে নরে নতেহি নরেহি, এইগুলো বলছে। এখানে তিনটে স্টেপে সমন্বয় ব্যাপারটাকে বলছে, অ্যালাইনমেন্ট কিভাবে হবে। একটা হচ্ছে ক্রিয়া যেটা থাকবে সেটার বচন এবং পুরুষ, পার্সন এবং নাম্বার, এটা অবভিয়াসলি কর্তা বা সাবজেক্টের সাথে সমান হবে। যেমন যে যদি বলা হয় যে ময়ং খাদাম, ময়ং প্লুরাল আছে, অহং ময়ং, খাদামও প্লুরাল হচ্ছে উত্তম পুরুষের, আর ময়ং উত্তম পুরুষ আছে বলে এটা খাদাম হচ্ছে, ময়ং খাদতি এটা হবে না, ময়ং খাদামই হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্বের একটা অ্যালাইনমেন্ট আছে বা সমন্বয় আছে, এটা ফার্স্ট বিষয়, এটা খেয়াল রাখতে হবে বাক্যে। এবং এইটা থেকে অনেক কিছু ডিকোড করা যাবে এই থিওরিগুলোর ভিত্তিতে, বা যখন সেন্টেন্সে জটিল লাগবে সেইখানে কিন্তু অ্যানালিসিস হিসেবে করা যাবে। এটা আমরা অলরেডি অনেক প্র্যাকটিস এখানে করা হবে ট্রান্সলেশনে, প্লাস এই নোটের মধ্যে অনেকটা এখানে জিনিসগুলো রিভাইজ হবে। নেক্সট হচ্ছে বিশেষণ যেটা থাকে অ্যাডজেক্টিভ, সেটা অবভিয়াসলি বিশেষের সাথে সমান বিভক্তি বচনে থাকবে। এটা আমরা আগে প্রচুর পরিমাণে অভ্যাস করেছি, ওই যে সো নর তে নরা, বা দীঘ নর দীঘা নরা, দীঘং নগরম দীঘং নগরানি, এরকমভাবে সর্বনামের কম্বিনেশন আছে, স্ত্রীলিঙ্গের কম্বিনেশন আছে, তারপরে নাম্বারের কম্বিনেশন আছে, তয় নরা তয় নরে, তিহি নরেহি তিন্নং নরানং,
নাম্বারের কম্বিনেশন হচ্ছে। তো ওইগুলো যে পড়বে তার একদম মাথায় এগুলো প্রায় বসে যাবে। এখানে উদাহরণ দিয়েছি, বলছে বল বা পুরিশ, এই যে পুরিশ হচ্ছে এখানে সাবজেক্ট, এই হচ্ছে এর বিশেষণ, বল বা বলবান, এটা প্রথম এক বচনে আছে। ভগবা ভগবন্ত অন্তভাগান্ত শব্দ। তারপর বলছে গোনং বন্ধতি, গরুটাকে বন্ধন করে, এটা ভার্ব আছে। গোনং হচ্ছে অবজেক্ট, দ্বিতীয় বিভক্তি আছে। সেই গরু হচ্ছে শয়ন্তম, যে শুয়ে আছে, শয়তি শয়ন্ত মানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, যে গরুটা শুয়ে আছে তাকে বাঁধছে। এই শয়ন্তম এখানে দ্বিতীয় আছে, তাহলে গোনং শয়ন্তম সমবিভক্তি হচ্ছে, বলবা পুরিশ সমবিভক্তি হচ্ছে। বলবা কিন্তু সিঙ্গুলার নাম্বার, প্রথমা বিভক্তি। বলবা বলবন্ত, বলবন্তং বলবন্তে, বলবতা বলবন্তে, এইভাবে চলছে। মানে বলবা পুরিশ, বলবন্ত পুরিষা, বলবন্তং পুরিষং, বলবন্তে পুরিষে, বলবতা বা পুরিষেন, এটাও তৃতীয়া ওটাও তৃতীয়া, এও এক বচন ও এক বচন, এই কম্বিনেশনটা হবে। এখানে যে উদাহরণগুলো আছে এগুলো ভালো করে পড়বে। এই উদাহরণগুলো যদি এরকম স্কিপ করে যাও বা গাজোয়ারি করে পড়ো, পরবর্তীতে কিন্তু এখানে আরও ডিটেলস আছে। মানে এই যে বিশেষণ টাইপের হচ্ছে, এটা কত রকমের হয়, কত রকম ক্যাটাগরিতে, মানে সেন্টেন্সটাকে একটা পুরো ভেঙে 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 দেখানো হবে, এবং সেটা কীভাবে ট্রান্সলেট করতে হবে, সেই জায়গাগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। এটা হচ্ছে একদম ইনিশিয়াল লেভেল। নেক্সট হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেগুলো হয়, যে যায় সে খায় এরকম যে বলা হয় সেইগুলো। বলছে এই সম্বন্ধবাচক যে সর্বনাম সেটা অলওয়েজ তার যে অনুগামী সর্বনাম, অ্যান্টিসিডেন্ট যে থাকে, তার লিঙ্গ বচন কারক বা বিভক্তি তার সাথে অন্বয় যুক্ত হয়। অন্বয় মিন্স হচ্ছে অনুসরণ, সিমিলার হবে। উদাহরণ দেখো, বলছে ইয়ে পুণ্যং করন্তি, যে মানে যারা পুণ্য করে, এই যে যেটা আছে সেটা যো যে সর্বনামের বহুবচন, যো করতি যে করন্তি, যারা পুণ্য করে, তে সজ্ঞং গচ্ছন্তি বা সজ্ঞে নিবর্তন্তি। নিবর্তন্তি মানে হচ্ছে জন্মায়, তারা যারা পুণ্য করে তারা স্বর্গে জন্মায়। এখন এই যে আর তে অ্যালাইনমেন্টে আসছে, এও প্রথমা এও এক বচন, এও প্রথমা এও এক বচন। নেক্সট বলছে যো মগ্গে গচ্ছতি, যে রাস্তায় যায়, এখানে হর্ষন্ত আসবে। তস্য পিতা হিও মনি, তস্য পিতা তার পিতা, হিও মানে হচ্ছে আগামীকাল, গতকাল, ইয়েস্টারডে। মরি মানে মরে গেছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে তার বাবা কাল মারা গেছে। এই যো আর তস্য এইটা অ্যালাইনমেন্টে আছে, যো এক বচন আছে বলে তস্য এক বচন আছে। যদি এটা বলা হয় যে মগ্গে গচ্ছন্তি, যারা রাস্তা দিয়ে যায়, সাবজেক্ট আছে তার সাথে ভার্ব অ্যালাইনমেন্ট হবে, যো গচ্ছতি যে গচ্ছন্তি। তস্যটা কী হবে চেঞ্জ হয়ে তেসং, তাদের, পিতা হিয়মনি। বোঝা গেল অ্যালাইনমেন্টের ব্যাপারটা কীরকম হচ্ছে। তাহলে এটাকে সাম আপ করলে কী হবে, সাবজেক্ট এবং ভার্ব একটা অ্যালাইনমেন্টে থাকবে, তাদের বচন এবং পুরুষ সিমিলার হবে। তারপর বিশেষ্য বিশেষণ অ্যালাইনমেন্টে থাকবে, তাদের মধ্যে লিঙ্গ বচন পুরুষ একই রকম হবে। ধরো দীর্ঘ নর, দীর্ঘং নরম, ক্লিব আছে ক্লিব হয়ে গেল, পুরুষ মানে বিভক্তি মিলবে আবার বচন মিলবে, এক বচন হলে এক বচন, বহু বচন হলে বহু বচন। দীঘানি নগরানি, দীঘানং নগরানং, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল হচ্ছে। লাস্ট যেটা বলছে সর্বনাম যখন হবে রিলেটিভ প্রোনাউন, সেখানেও কিন্তু দুটো একটা অ্যালাইনমেন্টে থাকবে। এবারে এই পিডিএফটা তো বলেছি প্রিন্ট করবে, এইখানে যে অনুশীলনী আছে এইটা করবে। কি কার্য আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই একটা বাক্য দিয়েছে, বলছে কর্তা কর্ম ক্রিয়া এগুলোকে পৃথক করিয়া দেখাও। অনুবাদ করলে করতে পারো, আদারওয়াইজ একটা ছক কেটে বা যা হোক নিচে লিখেও দেখাতে পারো। তো ভাতা মানে ভাই, বাপিং গচ্ছন্ত, বাপি মানে হচ্ছে পুকুর বোঝায়, গচ্ছন্ত মানে যেতে যেতে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভাই
পুকুরে যেতে যেতে একস্ব রুক্ষস্ব মূলে, একটি বৃক্ষের মূলে নিশিদি বসেছিল। তাহলে এখানে মেন সাবজেক্ট কোনটা? এই যে এইটা ভাতা সাবজেক্ট। তারপরে কর্ম কি আছে? কর্ম মানে দ্বিতীয় বিভক্তি হবে। এই বাপিং যেটা আছে দ্বিতীয় আছে, বাট এটা সেন্টেন্সের মেন ইয়ে না। এই যে গচ্ছন্তর সাথে এটা রিলেটেড হচ্ছে, বাট মেন ভার্ব তো এইটা না। এর সাথে বাপির ইয়ে নেই, মানে পুকুরে বসছে না, পুকুরে যাচ্ছে, পুকুরে যেতে যেতে গাছের নিচে বসছে, গাছের মূলে। তাহলে অ্যাকচুয়ালি এখানে শুধু একটা সাবজেক্ট আছে আর একখানা ভার্ব আছে। ভাতা নিষিদ্ধ, ভাই বসেছিল, কোথায় বসেছে? একস্ব রুক্ষস্ব মূলে নিষিদ্ধি। আর কখন? বাপিং গচ্ছন্ত, যখন এতে যাচ্ছিল তখন। এইখান থেকে এইটাই কাজ। এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা আইডেন্টিফাই করা হলো। তারপরে তাই এখানে এগুলো হোমওয়ার্ক হিসেবে করবে, আইডেন্টিফাই করা কোনটা কী আছে। এখান থেকে একটা বেসিক বেসটা তৈরি হবে। এই লেভেল 1টা না হলে পরেরগুলো বুঝতে কিছুটা জটিলতা লাগবে। এইটা কেটে দিয়েছি, এই জায়গাটা দরকার নেই। এইবার হলো মেইন বিষয়, এটা ভীষণই উপযোগী। সেটা হচ্ছে যে একটি বাক্যকে কিভাবে সম্প্রসারণ অথবা বিশ্লেষণ করা যায়। এটা কিন্তু যদি ঠিক করে বুঝতে পারো বা শিখতে পারো, পালিতে নিজে থেকে লিখতেও কাজে দেবে, আবার ট্রান্সলেশন করতে গেলেও কাজে দেবে। ফার্স্ট হচ্ছে যে একটি বাক্যকে কর্তা এবং ক্রিয়া এই দুটো ভাগে ভাগ করতে হবে। এই বইটিতে অনেক রকম দোষ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ট্রান্সলেশনগুলো গড়বড় আছে। যেমন প্রেডিকেট কিন্তু ক্রিয়া না, এটা বেসিক্যালি সাবজেক্ট প্রেডিকেট মানে হচ্ছে উদ্দেশ্য বিধেয়, এটা বলা হয়। তবে এখানে যে ক্রিয়া কথাটা বলেছে এটা তাৎপর্য আছে, সেটা পরের দিকে আমরা দেখাবো যে কেন এই ক্রিয়া বলে শব্দটা নিয়েছে। তো জেনারেলি দুটো ভাগে ভাগ করে নিতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে কর্তা কর্ম ক্রিয়া বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে হিসেবে এটাকে রাখা যায়। বাট এটা পরে আরও ক্লিয়ারলি আসবে, সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এই দুটো পরে অবশিষ্ট যা কিছু আছে সেটা গোটাটা হচ্ছে প্রেডিকেট হিসেবে বলছে, নট অনলি ভার্ব, আদার্স পার্ট যেগুলো থাকবে সেটাকেও এইখানে ধরা হচ্ছে। এবং খুব সুন্দরভাবে এখানে জিনিসটা ক্লিয়ার হবে এক্সাম্পল ইত্যাদি সহ। তো এবার বলছে একটা সম্প্রসারিত বাক্যে, সম্প্রসারিত বাক্যটা দেখালে আরও ক্লিয়ার হবে। একটা কর্ম বা একটা মানে একটা কর্তা এবং কর্ম থাকে, অথবা উভয়েই থাকে। মিনিমাম একটা সাবজেক্ট বা একটা ভার্ব, মানে একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট থাকে, অথবা সাবজেক্ট বা অবজেক্ট দুটোই থাকে। সো ভবতি হি ইজ, এইখানে তো কোনো অবজেক্ট নেই। বা যদি বলা হয় যে তং বদতি, তাকে বলছে, এখানে সাবজেক্ট নেই, মিনিমাম একটা তো থাকবে, নাহলে বাক্য দাঁড়াবে। তারপরে যেটা বলছে তারা একাধিক বিশেষণীয় সমষ্টি, এটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজের এখানে বাংলায় এরকম বলেছে। এই যে সাবজেক্ট বা অবজেক্ট যেটা থাকছে সেইটা কিছু ফ্রেজ এর দ্বারা অথবা কোনো উপবাক্য মানে ক্লজের দ্বারা সম্প্রসারিত হতে পারে, যাহা বিশেষণের ন্যায় স্বভাব বিশিষ্ট হইয়া থাকে। বলছে এই যে একটা সাবজেক্ট থাকে বা একটা অবজেক্ট থাকে, সেটা আরও সম্প্রসারিত করা হয় কিছু ফ্রেজ দিয়ে বা কিছু ক্লজ দিয়ে, এবং অনেক ক্ষেত্রেই সেটা একটা বিশেষণের মতন হয়। এখানে জেনারেলি এই জিনিসটা বলছে। এখন এই সম্প্রসারণটা কত রকম হয়, রকমারি, সেইগুলো লেভেল 2তে আমরা পড়ব, এবং লেভেল 3তে যেটা ইংরাজি ট্রান্সলেশনে কত রকমভাবে ট্রান্সলেশন হবে পার্টগুলো, সেগুলো খুব সুন্দরভাবে একটি বইতে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটে জিনিস নিয়ে মেনলি সেন্টেন্স তৈরি হয়। সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোর একটা এক্সটেনশন হয়, সেটা মেনলি ফ্রেজ দিয়ে বা ক্লজ দিয়ে হয়। ক্রিয়ার সম্প্রসারণ মানে প্রেডিকেট অংশ যেটা আছে, ইন জেনারেল একটা ভার্ব আছে বা ভার্বের সাথে আরও এক্সট্রা কিছু থাকে,
সেইটা ইঞ্জিনের ক্রিয়া বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণীয় শব্দ সমষ্টি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় ডাইরেক্ট অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা, অথবা তৃতীয়া বিভক্তিযুক্ত শব্দ, পঞ্চমী বিভক্তিযুক্ত শব্দ বা সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দিয়ে এটাকে সম্প্রসারণ করা হয়, এক্সটেনশন। আরও কিছু কিছু জিনিস আছে এখানে জাস্ট মেনশন করা হয়েছে এবং এর পরে খুব সুন্দর ছক করে দেয়া আছে, সেটা পড়তে গেলে এই জায়গাটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট হচ্ছে এখানে দুটো বাক্য নেওয়া হয়েছে, পুরীশ রুক্ষং ছিন্দতি। পুরীশ মানুষটি গাছটিকে কাটছে। পুরীশ এখানে প্রথমা আছে, এটা হলো সাবজেক্ট। রুক্ষং দ্বিতীয় আছে, এটা হচ্ছে অবজেক্ট। ছিন্দতি হচ্ছে ভার্ব। এইটা যেটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, নিজেরা বাড়িতে পড়বে। আমি এইটা যেটা আছে এটা এক্সপ্লেন করছি। এরপরে হচ্ছে একটা ছক আছে, এটা এখন ল্যান্ডস্কেপ করে নিতে হবে। আশা করছি দেখতে পাচ্ছ। তো মেন বাক্যটা কি ছিল? কর্তা হচ্ছে এখানে পুরীশ, কর্ম হচ্ছে এখানে রুক্ষং দ্বিতীয় বিভক্তি, অবজেক্ট যেটা আছে। ক্রিয়া হচ্ছে এখানে ছিন্দতি। এবার এটা কিভাবে এক্সটেন্ডেড হচ্ছে এটা দেখা যাবে। এই জানাটার উপরে তোমাদের পালিতে নতুন করে লেখা বা আরও মডিফাই করা, ওটা একটা বেসিক নলেজ তৈরি হবে। এবং ট্রান্সলেশন করার সময় কীভাবে পার্সিয়ালি ট্রান্সলেশনটাকে ভাঙতে হবে সেটা বোঝা যাবে। আচ্ছা, এখানে এটা যে কর্তা, এর এক্সটেনশান হচ্ছে বলবা, বলবা পুরুষ, যে বলবান পুরুষ। রুক্ষম, এর এক্সটেনশান হচ্ছে মহন্তম, বিশাল গাছ। এবার এই বলবা পুরুষ এখানে এটাও প্রথমা আছে, এটাও প্রথমা, এটাও দ্বিতীয়া, এটাও দ্বিতীয়া। ছিন্দতি মানে কাটে, সেইটা কি হচ্ছে ফরসুনা। ফরসু মানে কুঠার। দধিবাহন জাতকে দেখবে ছিল এখানে বাসি ফরসু বলে ছিল একটা। ফরসুনা মানে তৃতীয়া। ভিক্ষুনা, মুনিনা, ফরসুনা, তৃতীয়া হচ্ছে। তো তৃতীয়া বিভক্তিযুক্ত শব্দ। এইটা হচ্ছে কি ক্রিয়ার সম্প্রসারণ বা বাক্যটাকে বাড়ানো হচ্ছে। এখানে উপরে মেনশন ছিল, এটা স্লো হয়ে গেছে একদম। যাই হোক, এখানে পুরোটা দেখতে পাবে কত রকমের হয়। আর পরের লেভেলে তো একদম ডিটেলসে আছে পুরো। তৃতীয়া দিয়ে ক্রিয়ার সম্প্রসারণ হচ্ছে। এরা দুজন হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ হবে, অর কিছু ফ্রেজ অ্যাড হবে, সেটা পুরোটা এখানে দেখলে চলে আসবে। সেকেন্ড স্টেজে বলছে যে পুরুষ কিন্তু সো সে তো বলবা পুরুষ, সেই শ্বেতবর্ণ সাদা বলবান পুরুষ। এই তিনটেও প্রথমা 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 তিনটে আছে। এগুলো হচ্ছে এর বিশেষণ হিসেবে অ্যাড হচ্ছে, এক্সটেনশন। সেই সাদা মানে ফর্সা বলবান পুরুষটি। তারপরে রুক্ষংয়ের সাথে এক্সটেনশনে এখানে দ্বিতীয় দ্বিতীয় দুটো বসছে, উচ্চং মুদুং রুক্ষং। উচ্চ উঁচু, মুদু মানে হচ্ছে নরম গাছটিকে। এখানেও অ্যাডজেক্টিভ অ্যাড হচ্ছে, বাট দুটোই দ্বিতীয় থাকছে। ছিন্দতির এক্সটেনশনে বলছে কি হত্যেহি, তৃতীয় বিভক্তি হচ্ছে। ফরসুং, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ওই যে বলছে যে ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। হাতগুলির দ্বারা ফরসুং আদায়, ফরসুটা নিয়ে, কুঠারটা নিয়ে। ছিন্দতি কিরমভাবে কাটছে? বলছে হাতে করে কুঠার নিয়ে কাটছে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এটা অ্যাড হচ্ছে। টেকিং এ অ্যাক্স বাই হ্যান্ডস, হাতগুলো দিয়ে কুঠার নিয়ে কাটছে। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অনেক সময় অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে একটা এক্সটেনশন হচ্ছে। তারপর একটা দেখা যাক পুরুষ হচ্ছে পঁয় বা ধনবা বলি পুরুষ। এই তিনটেও প্রথমা আছে। পঁয় বা মানে প্রজ্ঞাবান, ধনবা মানে ধনবান, বলি মানে বলশালী, পাওয়ারফুল পুরুষ। এখানেও এক্সটেনশন হচ্ছে। এক্সটেনশন কী হচ্ছে? প্রথমা বিভক্তি দিয়ে বিশেষণ দ্বারা। এইবার একটা দেখো রুক্ষম দ্বিতীয় আছে, সেটা কিভাবে এক্সটেন্ডেড হচ্ছে? তং রুক্ষম, সেই গাছটিকে। তারপর পুফেহি চ ফলেহি উত্তং তং রুক্ষম,
পুষ্পের দ্বারা এবং ফলের দ্বারা যুক্ত সেই গাছটিকে। এইখানে কাইন্ড অফ একটা ফ্রেজ অ্যাড হচ্ছে। ছিন্দতি কাটছে, সেটা বলছে ইদানি। ইদানি মানে এখন, এখন কাটছে। আর তস্মিং বনে, সেই বনেতে। ইদানি হচ্ছে এটা কাল বোঝাচ্ছে, সময়, কখন। তস্মিং বনে হচ্ছে স্থান বোঝাচ্ছে। এগুলো পরে খুব সুন্দরভাবে দেয়া আছে যে কত রকমের এক্সটেনশন হয়। পরের যেটা আছে রত্ত গণ বহং তিনক, এরা নিজেরা বাড়িতে পড়বে, অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো। আমি সব বলে দিলে হবে না, নিজেদের একটু মাথা খাটাতে হবে। তো এটার উপযোগিতা কোথায়? এবার ধরো, আচ্ছা আমি এইখানটা আরও ভালো করে বলার জন্য, ধরো এইটা যদি একটা বাক্য হয়, পঞ বা ধনবা বলি পুরিষ পুফে হি ফলে হি চ উত্তম তং রুক্ষং তস্মিং বনে ইদানি ছিন্দতি। কত বড় বাক্য হলো বুঝতে পারছো? এই গোটাটাকে যদি ট্রান্সলেট করতে হয় তো মাথা ঘুরে যাবে। তখন এই তিনটে পার্টে এটাকে দেখে নিতে হবে। পুরিষ, দ্য ম্যান, রুক্ষং, দ্য ট্রি, অবজেক্ট পজিশনে থাকবে, ছিন্দতি হচ্ছে কাটস। এইবারে এই পুরিষটাকে এইগুলোর সাথে একটা ইউনিট হিসেবে ট্রান্সলেট করতে হবে। পঞবা হচ্ছে ওয়াইস, জ্ঞানী, প্রজ্ঞাবান। ধনবা হচ্ছে ওয়েলদি, বলি মানে হচ্ছে বলশালী, মানে পাওয়ারফুল, পুরিষ। তাহলে এ ওয়াইস, ওয়েলদি অ্যান্ড পাওয়ারফুল ম্যান, এটা একটা কেটে আলাদা হয়ে গেল। রুক্ষং সেটাকে বলছে পুফে হি চ ফলে হি চ উত্তম তং রুক্ষং। পুষ্পের দ্বারা এবং ফলের দ্বারা প্লুরালে হচ্ছে যুক্ত সেই গাছটিকে। তাহলে দ্যাট ট্রি হুইচ ইজ এন্ডোড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। বোঝা গেল? অবজেক্ট যেটা হচ্ছে তার এক্সটেনশন হয়ে যাচ্ছে। দ্য ট্রি বা দ্যাট ট্রি হুইচ ইজ এন্ডোড উইথ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স হলো। আর ছিন্দতি কাটস যেটা আছে সেটা হচ্ছে ইদানি। ইদানি মানে এখন বোঝায়, ইদানিম বাংলায়। নাও, তসমিং বনে হচ্ছে সেই বনে, ইন দ্যাট ফরেস্ট। এবার এইটা তাহলে পার্ট পার্ট হয়ে গেল। এবার ট্রান্সলেশনটা কত সহজ হয়ে গেল। দ্য ম্যান হুইজ ওয়াইজ, ওয়েলদি অ্যান্ড পাওয়ারফুল, বা দ্য ওয়েলদি পাওয়ার, মানে দ্য ওয়াইজ ওয়েলদি অ্যান্ড পাওয়ারফুল ম্যান। এবার ইংরেজিতে আগে ভার্ব আছে, ছিন্দতি কাটস ইন দ্য বনে, ইন দ্য ফরেস্ট। আর নাও, নাও কাটস ইন দ্য ফরেস্ট। কী কাটছে এবার? অবজেক্টে, রুক্ষম, দ্য ট্রি বা দ্যাট ট্রি, টং রুক্ষম, হুইচ ইজ এন্ডোড উইথ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। এত বড় বাক্যটা কীরকম সুন্দর কেটে কেটে হয়ে গেল। এইটাতে সুন্দরভাবে ভেঙে ভেঙে দেয়া আছে, আমি তো এটা বলে দিলাম। এই রত্তগুণ যেটা আছে এটা নিজেরা বাড়িতে পড়বে। সেম গণ তিনং খাদতি, গরুটি ঘাস খায়। রত্তগণ বহং তিনং খাদতি, রক্তগণ হচ্ছে রক্ত, লাল, লাল গরুটি অনেক ঘাস খায়। তার যে বলবা শ্বেত চতুষ্পাদ এরমভাবে আছে, এটাকে পড়বে। দু একটা ওয়ার্ড আমি বলে দিচ্ছি, যেমন বিসুং মানে হচ্ছে অল্প অল্প করে, বিসুং বিসুং কৎপা, অল্প অল্প করে আদায় নিয়ে। দাসেন অনিতং, দাসের দ্বারা আনিত। এখানে সিঙ্গি মানে সিংধারী, চতুষ্পাদ মানে চতুষ্পাদ, বাল মানে হচ্ছে বালক মানে বাচ্চা গরু, রুক্ষে বদ্ধ, বৃক্ষে বদ্ধ। হয়ে গেল। এইটাকে প্রথমে রিয়েলাইজ করবে কীরকমভাবে আছে এবং এটাকে ট্রান্সলেশন করতে পারবে। এইবারে যেটা আছে এটাকে সোজা করে নিই। ও এটা এইখানটা কেটে দিয়েছি, এইটা করার দরকার নেই। এটা করতেও পারো, নিচের বাক্যগুলিকে সম্প্রসারণ করো। এইটা বেসিক্যালি হচ্ছে নিজে থেকে লিখতে হবে। ধরো কুমারী ভত্তং পচতি, কুমারী ধরো সুন্দরী কুমারী বা নগরবাসী কুমারী ভত্তং পচতি,
ভাত রান্না করছে, পচর দিকে এক্সটেন্ডেড করে, মানে এটা একটা হচ্ছে কাইন্ড অফ কম্পোজিশনের প্র্যাকটিস হতে পারে। এটা আপাতত দরকার নেই। যেটা নিজেরা বাড়িতে করবে সেটা হচ্ছে এই যে নিম্নোক্ত বাক্যগুলিকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো মানে ওই যে উপরে ছকটা ছিল সেই রকম। চত্তারো পুরিষা বলবন্তে অর্থে গুণে তং মহন্তং ক্ষেত্রং হরিংসু। তাহলে এখানে প্রথমা কে আছে এইটা, এটা সাবজেক্ট। দ্বিতীয়া কে আছে ক্ষেত্রং, এটা দ্বিতীয় আছে। আবার এইটাও দ্বিতীয় আছে, এটা যে গুণং গুণে প্লুরালের দ্বিতীয় আছে। হরিংসু হচ্ছে এখানে ভার্ব। বেসিক্যালি এটা সাবজেক্ট, এইটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2 আছে, O2 লিখছি, দুটো অবজেক্ট আছে এখানে। তো এবার এক্সটেনশনগুলো দেখো। পুরিষা মানুষেরা গনে গরুগুলোকে হরিংসু নিয়ে গিয়েছিল। পুরিষা হচ্ছে চত্তারো পুরিষা, 4 মেন, 4জন মানুষ। গনে হরিংসু, গনে হচ্ছে অর্থে গনে আর বলবন্তে গনে, 8টি বলবান গরুগুলোকে। আর ক্ষেত্রং যেটা আছে, ক্ষেত্রংয়ের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে তং, মহন্তং এবং তং, সেই মহান ক্ষেত্রে হরিংসু নিয়ে গেছিল। এই ক্ষেত্রং যেটা আছে দ্বিতীয় আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্ষেতের মধ্যে নিয়ে গেছিলো, সপ্তমী বোঝাচ্ছে। আর হরিংসু মানে নিয়ে যাওয়া বোঝায়, তো মোশন বোঝাচ্ছে, ওই জন্য সপ্তমীর জায়গায় দ্বিতীয় হয়েছে। এইটাকে যেটা কার্য করতে পারো, ওপরের ছকটা যেমন ছিল, ধরো এইখানে কর্তা করলে, কর্তার জায়গায় এটা বসালে, এখানে অবজেক্ট লিখলে, অবজেক্টের জায়গায় এটা বসালে, বা এখানে অবজেক্ট দুটো হচ্ছে, হরিংসু হচ্ছে ভার্ব। আর সম্প্রসারণ যে অংশটা আছে সেইখানে চত্তারও লিখলে, এখানে বলবন্তে অর্থে লিখলে অবজেক্ট বা কর্মের সম্প্রসারণে, ভার্বের সম্প্রসারণে যেগুলো থাকবে সেটা লিখবে। এরকমভাবে এখানে বোধহয় 10টা না কটা আছে, এগুলো প্র্যাকটিস করবে। এখানে অনুবাদটা আকাঙ্ক্ষিত নয়, অনুবাদ যদি করতে পারো তো ভালো, তবে এটা প্র্যাকটিস করলে অনেকটা জিনিসটা একদম ঝরঝরে হয়ে যায়, মানে বড় বড় বাক্য ট্রান্সলেশনের ক্ষেত্রে। বিশেষত তোমাদের অনেকেই প্রিভিয়াস ইয়ার ট্রান্সলেশনগুলো হয়তো দেখেছো, সেটা দেখে একটা ভয় টয় লেগেছে। তো এইটুকু আমি অ্যাসিওর করতে পারি, এই 3টে স্টেজে যে এই ক্লাসগুলো হবে, এবং তার সাথে মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হবে, আমার মনে হয় এরপরে ট্রান্সলেশনের জায়গাটা তোমাদের, মানে ইভেন সালের কোশ্চেনের যে ইংরাজি ট্রান্সলেশন, সেটা 60 থেকে 70% নিজেরা করতে পারবে, এইটুকু আশা রাখছি। তো এটা অবশ্যই বাড়িতে পড়বে। তোমাদের এখন তো বলেছি পালি নোটগুলো পড়ার ক্ষেত্রে বেশি জোর দিতে, বাট এইটা হচ্ছে তার থেকেও ভাইটাল। এটা আগে বাড়ি গিয়ে পড়ো, মানে পালি নোট পারলে সামনের দিনে পড়তে হবে না। এইটা পড়ার পরে যদি পালি নোটগুলো পড়ো বা গ্রামার টামার ক্লাসগুলো পড়ো, সেটা আরও ভালো হবে। আচ্ছা, এর পরের যে অংশটা আছে সেটা আর কিছুই না, দুটো খালি এক্সাম্পল আমি দেখাবো, মানে এতে জিনিসটা আরও সুন্দর হবে। তো এখানে ওই বলছে, এখানে এক্সাম্পলটা দেখো, তদা তস্মিন গ্রামে চত্তারো পুরিষা মহন্তং রুক্ষং শিঘং ছিন্দিংসু। তদা তখন, তস্মিন গ্রামে সেই গ্রামে, বিভক্তিগুলো বসালে তদা হচ্ছে অব্যয় আছে 0, তস্মিন গ্রামে সপ্তমী, চত্তারো পুরিষা এটা প্রথমা আছে, মহন্তং রুক্ষং দ্বিতীয়া, শিঘং হচ্ছে দ্বিতীয়া, ছিন্দিংসু কেটেছিল, এটা ভার্ব আছে। তাহলে প্রথমা কে আছে পুরিষা, এটা হলো সাবজেক্ট। দ্বিতীয়া কে আছে রুক্ষং, এটা হচ্ছে অবজেক্ট। এই যে শিঘং আছে, এইটা দেখবে এক জায়গায় তোমরা পড়েছিলে 22 বা 21 বা 22-এর ক্লাসেতে ছিল, যে ক্রিয়া বিশেষণ অর্থে দ্বিতীয়া হয়, অ্যাডজেক্টিভ। শিঘং মানে শীঘ্র, কুইকলি। ছিন্দিংসু হচ্ছে ছেদন করেছিল। তো এইটা দ্বিতীয় আছে, বাট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সাবজেক্ট, এটা হলো ভার্ব, অবজেক্ট ভার্ব, 3টে। এইবারে একটুখানি এখানে থিওরিটিক্যাল যেটা হলো সেটা অ্যাপ্লাই করতে হবে, যে ট্রান্সলেশনটা কীরমভাবে হবে। আর এর পরের দিনের যে ক্লাসটা হবে সেটা পুরো সিস্টেমেটিক্যালি সব কিছু থাকবে, মানে কোনটা কতখানি কেটে আমরা ট্রান্সলেশন করব।
ফার্স্ট হচ্ছে ওপরে একটা বিষয় বলা ছিল যে সাবজেক্ট এবং অবজেক্ট, কর্তা এবং কর্ম, ইন জেনারেল তাদের বিশেষণ দিয়ে চলে, তার এক্সটেনশনটা হয় বিশেষণে। এক্সটেনশন মানে কি, কতটা একটা ইউনিট, যে ইউনিটটাকে আমরা ট্রান্সলেশন করব। ইন জেনারেল হচ্ছে যে সাবজেক্টের সাথে একটা সমবিভক্তিতে একটা থাকবে, মানে বিশেষণ মতো থাকবে। পুরিষা বহু বচন আছে, চত্বারও বহু বচন আছে, চত্বারও পুরিষা, তাহলে এটার সাথে এটা কানেকশান হচ্ছে, চারটি পুরুষ। আবার রূপক্ষং যে আছে, রূপক্ষঙ্গের সাথে এখানে দ্বিতীয়াতে এইটা আছে, মহন্তং রূপক্ষং, তাহলে এইটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট, ফোর মেন। আর অবজেক্টে হচ্ছে বিগ ট্রি, বিশাল গাছ, মহান গাছ হলো। আর একটা জিনিস হচ্ছে, ওইখানে একটা কথা বলেছিল যে ক্রিয়ার জায়গায় প্রেডিকেট শব্দটা ছিল। তো বেসিক্যালি এই সাবজেক্টটাকে আমরা কেটে নিলাম উইথ তার এক্সটেনশন, অবজেক্টটাকে আমরা কেটে নিলাম উইথ তার এক্সটেনশন, জেনারেলি বাকি যা কিছু আছে সেটা হচ্ছে এই প্রেডিকেটের অংশ, এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটেড টু ভার্ব। সেইটাই এখানে খুব সুন্দর দিয়েছে। দেখো, কর্তা হচ্ছে পুরিষা, কর্তার বিশেষণ হচ্ছে চত্বারো, কর্ম হচ্ছে রূপক্ষং বা অবজেক্ট, তার বিশেষণ হচ্ছে মহন্তম, রেস্ট যা কিছু আছে সেটা হচ্ছে ক্রিয়ার সাথে রিলেটেড। তো ক্রিয়া হচ্ছে ছিন্দিংসু, ক্রিয়া বিশেষণ হচ্ছে শীঘ্রং, শীঘ্র, কুইকলি। আর ক্রিয়ার সম্প্রসারণের যে অংশ আছে, এই ক্রিয়া বিশেষণ ইটসেলফ সম্প্রসারণ, আর এর এক্সটেন্ডের আরও অংশ আমরা কী পাচ্ছি, তদা এবং তস্মিং গাম। তার মানে তদা হচ্ছে টাইম বোঝাচ্ছে, তস্মিং গামে হচ্ছে স্থান বোঝাচ্ছে, স্পেস। সেম যদি এটা আমরা আগের এটার সাথে তুলনা করি, এই যে ছকটা ছিল, এই ছকে এখানে আমরা পাচ্ছি না যে এই যে ইদানি, ইদানি টাইম বোঝাচ্ছে এখন, তসমিং বনের জায়গায় এইদিকে আমরা তসমিং গামে পেলাম, বোঝা গেল। তো এখানে জাস্ট কয়েকটা আমরা নমুনা পেলাম, যে ফার্স্ট হচ্ছে তিনটে মেন পার্ট হচ্ছে সেন্টেন্সে, তার এক্সটেনশন হচ্ছে, এক্সটেনশনগুলো কী ধরনের হয়, জাস্ট মানে একটা ছুঁয়ে যাওয়া যাকে বলে, যে ইন জেনারেল বিশেষণ হিসেবে থাকে কর্তা কর্মে, আর ভার্বের ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণাত্মক শব্দ সমষ্টি বা উপবাক্য, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে এক্সটেনশন থাকে, এবং সেই পার্টটাকে একসাথে নিয়ে আমরা অনুবাদ করব, বা অর্থটা বুঝতে গেলেও ওই পার্টটাকে একবারে নিয়ে বুঝতে হবে। এটা হলো। এরপরে এই জায়গাটা কেটে দেওয়া হয়েছে, এটা অতটা উপযোগী নয়। পরের যে পৃষ্ঠা আছে এখানে আর একটা উদাহরণ আছে, এটা খুব সুন্দর উদাহরণ। অজ্জখ পনানন্দ রত্তিয়া পশ্চিমে ইয়ামে কুশিনারায়ং মল্লানং শালবনে অন্তরেণ যমকশালানং তথাগতস্য পরিনিব্বাণং ভবিষ্যতি। এরকম টাইপের ট্রান্সলেশন থাকে না শালের কোশ্চেনে, মহাপরিনির্বাণ একটু বড় সড়ো থাকে। এটা অ্যাকচুয়ালি মহাপরিনির্বাণেরই অংশ, এই যে দীর্ঘ নিকায় বলে মেনশন করেছে। এই যে এত বড় বাক্য, এইখানে এই পরিনিব্বাণং যেটা আছে এইটা হচ্ছে সাবজেক্ট, এবং পরিনিব্বাণের যে অংটা আছে এটা অ্যাকচুয়ালি ক্লিবলিঙ্গ শব্দ, ফলং, বাট এটা প্রথমা, মানে প্রথমা, এক এক মা লিখলে হবে, রাইট? আচ্ছা, পরিনিব্বাণং ভবিষ্যতি মানে যে হবে, পরিনির্বাণ হবে। এইখানে অদ্ভুতভাবে এখানে কোনো অবজেক্ট নেই, কেন হবে, হবে যে বি ভার্ব হয় সেটা ইনট্রানজিটিভ হয়, অকর্মক ক্রিয়া পালিতে, এই জন্য হবের সাথে কিছু দ্বিতীয়া নেই এখানে। বিভক্তিগুলো দেখালে দেখবে, দেখো অজ্জ হচ্ছে অব্যয়, জিরো, খো হচ্ছে অব্যয়, জিরো, পনানন্দ, পন হচ্ছে সন্ধি হয়েছে পন প্লাস আনন্দ, পন হচ্ছে জিরো অব্যয়, আনন্দ হচ্ছে সম্বোধন পদ, সম্বোধন পদকে আমরা কী বলি, আলোপন আ লিখছি। রত্তিয়া হচ্ছে রাত্রির ষষ্ঠী, পশ্চিমে জামে সপ্তমী। আচ্ছা, অর্থগুলো বলছি এক একে। অজ্জ মানে আজ, খো পনানো
কর্ণটা হচ্ছে আলংকারিক। আজকেই আনন্দ মানে হচ্ছে হে আনন্দ সম্বোধন পদে। রত্তিয়া ষষ্ঠী বিভক্তি, নদিয়া রত্তিয়া কুমারিয়া রাত্রির। পশ্চিমে জামে, পশ্চিম মানে হচ্ছে পশ্চিম, পিছনে। জাম মানে হচ্ছে প্রহর বোঝায়, কোয়ার্টার অফ নাইট। তো রাত্রের পশ্চিম জামে মানে শেষ জামে, ভোর রাতে। কুশিনারায়ং, কুশিনারাতে। ধরায়ং লতায়ং কুশিনারায়ং, কুশিনারাতে। কুশিনারা যেটা কুশিনগর মল্লদের রাজধানী। মল্লানং ষষ্ঠী বিভক্তি, মল্লদের। শালবনে সপ্তমী বিভক্তি, মল্লদের শালবনে। অন্তরেণ এটা হচ্ছে অব্যয় আছে, জিরো বলে লিখলাম, অব্যয়ের বিভক্তি থাকে না। অন্তরেণ মানে মাঝে। যমক শালানং, যমক মানে হচ্ছে পেয়ার, আর শালানং শালগুলির, তো জোড়া শাল গাছগুলির অন্তরেণ মাঝে। যমক শালানং হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তথাগতস্য, তথাগতের ষষ্ঠী বিভক্তি। পরিনিব্বাণং ভবিষ্যতি। তাহলে এইটা হলো কোর জিনিস, পরিনির্বাণ হবে। পরিনির্বাণ হবে, কখন হবে, কোথায় হবে, কার হবে, এই সব হচ্ছে এখানে বিষয়। এবার এখানে দেখো বলছে ক্রিয়ার সম্প্রসারণ। পরিনিব্বাণং ভবিষ্যতি, তাহলে অদ্য পরিনিব্বাণং ভবিষ্যতি, টুডে দ্য পরিনিব্বাণ উইল বি হ্যাপেন, আজকে পরিনির্বাণ হবে। তারপরে বলছে রত্তিয়া পশ্চিমে জামে, রাত্রির শেষ জামে, অ্যাট দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য নাইট দ্য পরিনিব্বাণ উইল হ্যাপেন। কুশিনারায়ং মল্লানং শালবনে পরিনিব্বাণং ভবিষ্যতি, কুশিনারাতে মল্লদের শালবনে পরিনির্বাণ হবে। অন্তরেণ যমক শালানং পরিনিব্বাণং ভবিষ্যতি, জোড়া শাল গাছের মাঝে পরিনির্বাণ হবে। এখানে বোধহয় দু একটা বাদ যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে এই যে আনন্দ, হে আনন্দ, এটা বাদ যাচ্ছে, মানে সম্বোধনবাচক পদ। এই এইটা আবার এই থার্ড লেভেলে যেটা ইংরাজি ট্রান্সলেশনের বইটা বের করেছি সেইখানে খুব সুন্দর দেয়া আছে। যাই হোক, আমরা আপাতত বেসিক জায়গাটা করি, শেষের দিকে আরও ডিটেলসে দেখব। আর আরেকটা এখানে শব্দ বাদ যায়, সেটা তথাগতস্য। এই তথাগতস্য পরিনিব্বাণ, পরিনির্বাণ আমরা এখানে পেলাম সাবজেক্ট। সাবজেক্টের এক্সটেনশন যে হয়, এটা পরের দিনের ক্লাসে পাবে, সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ দ্বারা সাবজেক্টের এক্সটেনশন হয়। দ্যাট মিনস সাবজেক্টটাকে যখন আমরা ট্রান্সলেশন করব, সেখানে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদটাকেও আমাদের একসাথে নিতে হবে। পরিনিব্বাণং ভবিষ্যতি, দ্যাট ইজ তথাগতস্য পরিনিব্বাণং ভবিষ্যতি, তথাগতের পরিনির্বাণ হবে। দ্য পরিনিব্বাণ অফ দ্য তথাগত উইল হ্যাপেন। হলো। সেকেন্ড আর একটা এক্সাম্পল আছে, এটা নিজেরা বাড়িতে পড়বে, আমি একটুখানি বলে দিচ্ছি। লুব্ধক মানে হচ্ছে লুব্ধক। লুব্ধক মানে হচ্ছে ইয়ে মানে হান্টার, ব্যাধ। মৃগং মারেৎপা, মৃগটাকে মেরে, হরিণকে মেরে। মাংসং পচিৎপা, মাংস খেয়ে, মাংস রান্না করে। খাদিৎপা খেয়ে। পানীয়ং পিবিৎপা, পানীয় পান করে। অবশেষং আদায়, অবশেষ যে খাওয়ার পরে মাংস ছিল সেটা নিয়ে। ঘরং অগমাসী, বাড়ি গিয়েছিল। অগমাসী হচ্ছে অতীতকালের বিশেষ একটা রূপ, এটা আই থিঙ্ক 20 ক্লাসে ছিল। অগমাসী, অদ্যশাসী, অদ্যশা, অবচ, এরম টাইপের। এটা ক্রিয়ার সম্প্রসারণগুলো এখানে দিয়েছে, এটা নিজেরা পড়বে। এগুলো ট্রান্সলেশন করতে পারো ইংরাজিতে বা বাংলা। বেস্ট হচ্ছে এই পার্ট পার্ট করে, অদ্য ভবিষ্যতি, রত্তিয়া পশ্চিমে আমি ভবিষ্যতি, কুচিনারায়ং মল্লানং শালবনে ভবিষ্যতি মানে পরিনিব্বাণং ভবিষ্যতি, অন্তরেণ যমক শালানং পরিনিব্বাণং ভবিষ্যতি। কেটে 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 করলে একটা বাক্যের ডিভিশন কীরকম হয় এবং সেখানে পার্টিশন কিভাবে হচ্ছে, অনুবাদ কিভাবে হচ্ছে, এটা একটা জেনারেল আইডিয়া হবে। এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পালি সেন্টেন্সের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, তাদের মধ্যে কীরকমভাবে সজ্জা হয়, কোনটা আগে যায় কোনটা পরে যায়, সেগুলো হয়েছে। আর একটা হচ্ছে মিনিমাম কম্পোনেন্ট থেকে সেটাকে কিভাবে এক্সটেনশন করা হয়, তার বেসিক কিছু আমরা নিয়ম পড়েছি, বেশ কয়েকটা উদাহরণ খুব ভালোভাবে দেখেছি। এছাড়া ওই কী কী কম্পোনেন্ট হয় এবং তার এক্সটেনশন কীভাবে হয়, এটার ওপর দুটো হোমওয়ার্ক এই পোর্শনের মধ্যে আছে। ওইগুলো তোমাদের বাড়িতে কাজ থাকছে এবং দু এক জায়গায় উদাহরণ এক্সপ্লেন আমি করিনি, সেটা নিজেরা বাড়িতে পড়বে। তো এই যে
আছে পিডিএফের 9 নাম্বার পেজ পর্যন্ত। এটা আধুনিক পালি ভাষা শিক্ষার দ্বিতীয় খণ্ডের 121 পেজ। এই পর্যন্ত হচ্ছে লেভেল 1-এর ক্লাস আছে। আজকে এই পর্যন্তই থাকবে। পরের দিনে এটা হচ্ছে আধুনিক পালি ভাষা শিক্ষা, যেটার আরেকটা নাম হচ্ছে উচ্চতর পালি ভাষা শিক্ষা, তার সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্টটা আমরা পরের দিন পড়ব। এইটা হচ্ছে বেসিক্যালি লেভেল 2। লেভেল 1-এ যেটা আসে এটা তোমরা শুনলে আশা করি অনেকটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই নোটটা বাড়িতে পড়বে, পড়ার পরে দেখবে যে পালি নোটগুলো যে তোমরা পড়ছো সেগুলো তৈরি করতে মানে যথেষ্ট সুবিধা হবে। আর পালিতে যদি টুকটাক লেখার প্রয়াস করো সেখানেও দেখবে এই আইডিয়া থেকে অনেকখানি কাজে দেবে। বাকি এই চতুর্থ পরিচ্ছেদে এবং অবশিষ্ট যে অংশটা আছে, যেটা লেভেল 2 হিসেবে আমি বলছি, এইটা করার পরে মহাপরিনির্বাণ সূত্র পড়া হবে। এবং এই যে সেকেন্ড ক্লাস যেটা আছে সেটার মধ্যে এই যে 3টে কম্পোনেন্ট ভাগ হলো এবং তার এক্সটেনশানগুলো কীভাবে হচ্ছে আমরা জাস্ট একটা দিগদর্শন হলো, সেটা পুরো ডিটেলসে আছে। সাবজেক্টের কত রকমের এক্সটেনশান হয়, ভার্বের কত রকম এক্সটেনশান হয়, বা প্রেডিকেট পার্টের, অবজেক্টের কত রকম হয়, সেটা উদাহরণ সহ দেয়া আছে। এছাড়া পালিতে যে ক্লজগুলো হয় সেইগুলো আছে, কত রকম ক্লজ থাকছে, তার ডিভিশন ইত্যাদি এক্সাম্পল সহ। আর লাস্টে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই বড় বড় সেন্টেন্স অ্যানালিসিস কীভাবে করতে হবে তার কিছু রুলস আছে এবং স্যাম্পেল আছে, যেটা এই পুরীস্বরূপং ছিন্দতি বলে আমরা যে ছকটা দিলাম তার থেকে আরও বিশাল বড় ছক আছে। তো মোটামুটি অত বড় জিনিসটা 3-4টে যদি আমরা অ্যানালিসিস করে দেখি, আমার আশা তারপরে যখন মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি পড়া হবে তখন জিনিসটা অনেকটা সরল হয়ে যাবে। আর থার্ড স্টেজ যেটা আছে, যেটা এখনও তোমাদের পিডিএফ দেওয়া হয়নি ইংরাজি ট্রান্সলেশনে, ওটাতে তো আরও ডিটেলস আছে এবং সেখানে অনুবাদ কিভাবে ইংরাজিতে করতে হবে। যেমন আমরা এটা পেলাম যে ক্রিয়ার যে এক্সটেনশন আছে সেখানে সময়বাচক জিনিস থাকে, ইদানি, তদা, এগুলো পাওয়া গেল। বা এখানে আমি যে রত্তিয়া পশ্চিমে জামে এইগুলো যে পেলাম, অজ্জ আজকে, এটা তার টাইম বোঝাচ্ছে। রত্তিয়া পশ্চিমে জামে টাইম বোঝাচ্ছে, রাত্রের শেষ জামে। কুশিনারায়ণ মল্লানং শালবনে জায়গা, স্থান বোঝাচ্ছে। অন্তরে নয় অমক শালন, দুটো শাল গাছের মাঝে, স্থান বোঝাচ্ছে। এই রকম কত রকম ডিভিশন হয় সেগুলো পরের ক্লাসে আমরা পাবো। আর থার্ড লেভেলে থার্ড ক্লাস যেটা থাকবে সেখানে হচ্ছে একদম ইংরাজি অনুবাদ কিভাবে হবে, কত রকমের হয়। এখানে যেমন অব্যয় আছে, ক্লজ হয়, কত রকম এই জায়গায় থাকে, কিভাবে ট্রান্সলেট করতে হবে, ইভেন কোনটাকে আগে ট্রান্সলেট করতে হবে কোনটাকে পরে ট্রান্সলেট করতে হবে, এই স্ট্রাকচারাল জায়গাগুলো ওখানে আছে। তো তোমরা অবশ্যই এটা যে এই 9 পৃষ্ঠা পর্যন্ত যতটা আছে, প্রথম থেকে 9টা পেজ, এইটাকে বাড়িতে খুব ভালোভাবে পড়ো। এর ভিতরে হোমওয়ার্ক আছে। এটা হ্যাং করছে, এই যে এইগুলোকে যেরমভাবে আছে এইরকমভাবে বাড়িতে পড়ো। এটা যে কতটা কাজে লাগবে এটা হচ্ছে না তোমাদের পালি নোট যেটা পড়ানো হয় সেটা দরকার নেই, আগে এইটাকে করো। পরের দিনে যেটা পড়ানো হবে সেটাকেও আগে করবে, দেন অন্য কিছু করবে, আগে এটা কমপ্লিট করো। তো এটা করে আসো, পরের দিনে নেক্সট পার্টের ক্লাসটা হবে। আর এখানে ট্রান্সলেশনের কিছু জিনিস আছে, কয়েকটা এক্সাম্পল তোমাদের নিজেদের পড়তে দেওয়া হয়েছে। তো সেখানে যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো। আর একটা হচ্ছে যে ডিকশনারি আছে, সেখান থেকেও ইউজ করতে পারো, এটা সুবিধা হয়।